বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন কখন হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে পাল্টা প্রশ্ন করা যেতে পারে যে 5 অগাস্ট 2024 কেন সংগঠিত হলো? এর এক কথায় সংক্ষিপ্ত জবাব হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা এবং মৌলিক অধিকারগুলো পূরণে চরমভাবে ব্যর্থ হওয়ার কারণে মূলত 5 অগাস্ট সংগঠিত হয়েছে। গত 15 বছরের শাসনকাল যেমন জনগণ দেখেছে, ঠিক তার আগের সরকারের শাসনকালও কিন্তু জনগণ দেখেছে। সরকার আসে এবং সরকার যায়। সো পরিবর্তন কি হয়নি? উত্তর হলো ইয়েস, হয়েছে। তবে সহজভাবে বললে রাজনৈতিক দলগুলোর তথাকথিত নেতাদের পরিবর্তন হয়েছে। খেয়াল করে দেখুন, থানা কিংবা ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে জাতীয় শীর্ষ পর্যায়ের নেতা পর্যন্ত কতজন রাজনৈতিক নেতার বৈধ পেশা রয়েছে, কিংবা তাদের সংসার কিভাবে চলে, কিভাবে তাদের ছেলে মেয়েরা দেশের বাহিরে পড়ালেখা করে, কিংবা কিভাবে তারা পৃথিবীর বিভিন্ন দেশে অডেল সম্পত্তির পাহাড় গড়ে তোলে। জনগণ কি বুঝতে পারে না? নিশ্চয়ই জনগণ বুঝতে পারে, এবং কিভাবে এগুলো হয় এবং কারা এগুলোতে জড়িত জনগণ কিন্তু খুব ভালোভাবে একেবারে মাঠ পর্যায় থেকেই বুঝতে পারে। বছরের পর বছর বাংলাদেশে কিন্তু এগুলোই হয়েছে এবং এখনো স্টিল হচ্ছে। বরং 5 অগাস্ট পরবর্তী বলা যেতে পারে স্রেফ হাত বদল কিংবা দল বদল হয়েছে, দৃশ্যত এই সমস্ত অপরাধ কিন্তু বন্ধ হয়নি। রাজনৈতিক এই গ্যারাকল থেকে বের হওয়ার জন্যই মূলত ছাত্র জনতা কিন্তু এই 5 অগাস্ট সংগঠিত করেছে। এই 5 অগাস্ট এই উদ্দেশ্যে হয়নি যে দেশ পরিচালনার দায়িত্ব মুদ্রার এক পিঠের কাছ থেকে নিয়ে আরেক পিঠের কাছে হস্তান্তর করা হবে। সো এবার আসি, নির্বাচন কখন হওয়া উচিত? আবার একটি পাল্টা প্রশ্ন করা যেতে পারে, নির্বাচনের কথা এই মুহূর্তে কারা বলছেন? কারা দ্রুত নির্বাচনের দাবি করছেন? কারা বলছেন যে দ্রুত নির্বাচন হোক? এর উত্তর একেবারে সিম্পল, মুদ্রার আরেক পিঠ চাইছে দ্রুত নির্বাচন দেয়া হোক। কেন তারা দ্রুত নির্বাচন দাবি করছে? একেবারে সহজ উত্তর হলো দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য। অর্থাৎ যে উদ্দেশ্যে 5 অগাস্ট সংগঠিত হলো, দৃশ্যত সেই বিষয়ে ওনাদের কোনো মনোযোগ আমরা এখন পর্যন্ত কি দেখতে পাচ্ছি? ওনারা কি বর্তমান গভর্নমেন্টকে বলছেন যে সিন্ডিকেটের বিরুদ্ধে চিরুনি অভিযান চালান, আমরা আপনাদের পাশে আছি? ওনারা কি বলছেন যে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান হোক, আমরা আপনাদেরকে সমর্থন করব? অথবা ওনারা কি এটি বলছেন যে ব্যাংকিং খাতের আজকের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে ধরুন? বলছেন না। জুলাই আগস্টের আন্দোলনে রাস্তায় ওনাদের আমরা কতজনকে দেখতে পেয়েছি? আজকে ওনারাই কিন্তু এই গভর্নমেন্টকে প্রতিদিন নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন। কেউ দেশ থেকে দিচ্ছেন, কেউ দেশের বাইরে থেকে দিচ্ছেন। গত 17 বছর জনগণের কোনো দাবি নিয়ে ওনাদেরকে আমরা কতবার রাস্তায় নামতে দেখেছিলাম? কতটা জনগণের দাবি ওনারা পূরণ করতে কিংবা আদায় করতে সমর্থ হয়েছিলেন? বাস্তবতা হলো জনগণ কিংবা দেশের চাইতে ওনাদের কাছে ক্ষমতায় যাওয়ার চিন্তাটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওনারা যখন সরকার পরিচালনা করছিলেন তা কেমন ছিল আমরা কিন্তু সেটি দেখেছি। ঠিক এই কারণে গত 15 বছরে জনগণ ওনাদের পাশে দাঁড়ায়নি, কারণ জনগণ যোগ্য বিকল্প কারো সন্ধানে ছিল যার উপর ভরসা করতে পারে। 15 বছরে ওনারা যেটি পারেননি সেটি কিন্তু মাত্র 30 থেকে 35 দিনে ছাত্ররা পেরেছিল, এবং জনগণ ছাত্রদের উপর আস্থা রেখেছিল, ফলে একটি গভীর সংকট থেকে দেশ বের হয়ে আসতে পেরেছে। ক্ষমতায় যাওয়ার জন্য সবচাইতে জরুরি হলো জনগণের আস্থা অর্জন। সেই কাজটি করার চেষ্টা আগে করা উচিত, কারণ জনগণ কিন্তু বিকল্প একটি অপশন পেয়ে গেছে। বিশ্বাস বা আস্থা হলো এমন একটি বিষয় যেটি একবার ফাটল ধরলে আপনি কিন্তু যাই বলেন না কেন সন্দেহ থেকেই যাবে। গভর্নমেন্টকে অনুরোধ করতে চাই, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে বেশি জনসমর্থিত সরকার হলেন আপনারা। প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের একটি নাটকের বক্তব্য উদ্ধৃতি দিয়ে বলতে চাই, রাজ্য চালাতে কিন্তু শক্ত ম্যানেজার লাগে। আপনাদেরকে আরো বেশি শক্ত এবং ফাস্ট হতে হবে। ছাত্রদের আন্দোলনের গতি যেমন চিতার মতো ফাস্ট এবং অকুতোভয় ছিল, ঠিক তেমনি সেই সরকারের গতিও কিন্তু ফাস্ট, জেদি এবং সাবলীল হওয়া উচিত। সরকারকে একটি কথা বলতে চাই, 111 অর্থাৎ মিস্টার মঈনুদ্দিন এবং মিস্টার ফখরুদ্দিন সরকারের সময় আমরা দেখেছি যে রাস্তার পাশে দোকানিরা সকালবেলা যখন দোকান খুলতেন, দোকান খোলার পরে দোকানের এক পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সমান্তরালভাবে দেখার চেষ্টা করতেন ওনার দোকানের কোনো জিনিসপত্র ওনার দোকানের সীমানার বাহিরে চলে আসলো কিনা। বাংলাদেশের রাস্তাগুলো হঠাৎ মনে হয়েছিল যে প্রশস্ত এবং বড় হয়ে গিয়েছিল, কারণ রাস্তায় অবৈধ দখল, অবৈধ পার্কিং এবং ফুটপাত ওনারা মুক্ত করতে পেরেছিলেন। সো প্রশ্ন ছিল বাংলাদেশের নির্বাচন কখন হওয়া উচিত?
এর উত্তরে বলতে চাই, যে উদ্দেশ্য নিয়ে 5ই অগাস্ট সংগঠিত হলো সেটি আগে পূরণ হওয়া দরকার, সেটি আগে পূরণ হওয়া উচিত, তারপর নির্বাচন নিয়ে ভাবা উচিত। অন্যথায় ছাত্র জনতা যে উদ্দেশ্যে নিজেদেরকে উজাড় করে রাস্তায় দাঁড়িয়েছিলেন, যারা সন্তান হারিয়েছেন, আহত হয়ে যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, যারা কারাবরণ করেছিলেন, কিংবা যাদের ঘরে রাতে এখনো কান্নার আওয়াজ শোনা যায়, যে প্রবাসী ভাইয়েরা পরিবারের কষ্ট হলেও রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন, এবং সর্বোপরি যে নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষের বুকে জেগে উঠতে শুরু করেছে, সেটি অস্তমিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে, যেটি আমরা কেউই প্রত্যাশা করি না। তো দর্শক, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।